নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। আজকে একটা কমেন্টের ভিডিও করব। তোমাদের মধ্যে একদিকে যে আমার গাছগুলো যে আমি কাটাই ছাঁটাই করি, কিভাবে করে করি, তো সেই আজকে আমি একটা গাছ কেটে তোমাদেরকে দেখাবো কাটাই ছাঁটাই করে। তো এইগুলো আমার গাছ আছে, যে তোমরা দেখো আমার গাছের শেপগুলো তোমরা দেখো কীরকম হয়ে আছে। এই যে প্রত্যেকটা গাছ, এদিকে আমার এই কটা আছে সব দেশি জবা আছে। দেশি জবাগুলো আমাদের বেশি রোদ্দুরে থাকলেও গাছগুলো আমাদের কিচ্ছু হয় না, ঢলে পড়ে না, ফুলের পরিমাণ খুব বেশি হয়। আর যেগুলো আমার বিদেশি জবা আছে সেগুলো একটু সাইডের দিকে রেখেছি, যেখানে একটু সিঁড়িঘরের সকালের রোদ্দুরটা পায় 2-3 ঘন্টা, সেইখানে রেখেছি, তাহলে আমার গাছটা বেশি ভালো থাকবে। আর তার মধ্যেও কিছু কিছু গাছ আমাদের অতিরিক্ত লম্বা হয়ে যায়, তো সেই সব গাছগুলো আমি এখন কয়েকটা ডালগুলো কেটে তোমাদেরকে দেখাবো। যে গাছটাও প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই যে এদিকে একটা গাছ আছে লক্ষ্মী জবার গাছ, এই যে অতিরিক্ত রোদ্দুর, তো তার জন্য একটু কেমন হয়ে গেছে, পাতাগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে, আর গাছেও কিছুদিন খাবার দেওয়া হয় না, তার জন্য একটু ছোটো হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু কেটে তোমাদেরকে দেখাবো। তো যে এই গাছটা আমার তোমরা দেখছো, এই গাছটা কিন্তু খুব একটা বেশি বাড়ে না। তো সাইডের দিকে গাছগুলো ছিল, ওইদিকে খুব রোদ্দুর, এখানে গাছটা নিয়ে আসলাম। এই যে এই গাছগুলোটাই একটু ডালগুলো বেশ একটু লম্বা, বাটা বাটা ধরনের হয়, অতিরিক্ত কিন্তু লম্বা হয় না। যে ফুলগুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যে তোমরা দেখলেই বুঝতে পারছো। প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আছে, যেমন কুড়ি আছে সেমন ফুল আছে। এবারে যে এই গাছটার ডালগুলো একসঙ্গে করেই সব আমার ডালগুলো কাটাই ছাঁটাই করে আমি বসিয়েছিলাম, তার মধ্যেও এই গাছটার শেপটা একটু নষ্ট হয়ে যায়। অতিরিক্ত শেপটা যে সুন্দর থাকবে শেপটা থাকে না, ডালগুলো একটু লম্বা হয়ে যাওয়ার ঝোঁক আছে। তো এই গাছটায় আমি এখন কাটাই ছাঁটাই করে তোমাদেরকে দেখাবো। তো চেয়েছি আমি কেমন করে এত সুন্দর এই শেপ দিই গাছগুলো। তো শেপ দিতে গেলে তোমাদের কাটাই ছাঁটাইটাই মেন। অনেকে কি করে ডাল কাটতে ভয় পায়। তো তোমরা যদি ডালগুলো যদি ঠিক টাইমে যদি না কাটো, তাহলে তোমাদের ডালগুলো বেশ এলোমেলো হয়ে লম্বা হয়ে যাবে, আর সেই ডগায় ডগায় ফুল ফুটবে, কিন্তু ফুলের পরিমাণটা কম হবে। আবার অতিরিক্ত লম্বা ডালে ফুল হলেও কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। কিন্তু এই ডালটা আমি আরও কিছুদিন পরে কাটতে পারতাম। আমি এই ডালগুলো এখন কেটে দেবো, আমি কিছুদিন পরে কাটলেও হতো। তো দুটো ভিডিওতে কমেন্ট করেছে যে আমি কিভাবে ডালগুলো কাটি, তো সেটা দেখাতো। তো ওই জন্যে আমি এখন ডালগুলো কেটে সুন্দর একটা শেপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে যেমন এই ডালটা আমি কেটে দিয়েছিলাম, তো একটা ডালে এইখানে কেটেছিলাম, তার সঙ্গে দুটো ডাল বেরাইছে। তো এই দুটো ডালে আমি কি করব এখন, এই যে একটা পাতায় একটা পাতা, দুটো পাতা রেখে এখান থেকে আমি এখন কেটে দেবো, ব্যাস। তো এইভাবে করে করে তোমরা কেটে দাও, একেবারে বেশ ছোট্ট ছোট্ট করে কেটে দাও। এই সময়তেও কাটা যাবে। এইগুলো কিন্তু আমার দেশি জবা, তোমরা বিদেশি জবাটা আবার কাটতে যেও না। বিদেশি জবাটা কাটলে কি হয়, এই যে এখন হয়তো ডালটা তোমরা কেটে দিলা, তারপরে খানিকক্ষণ পরে 2-3 ঘন্টার মধ্যেই কী হবে, পাবে বৃষ্টিটা যদি হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এখানে বৃষ্টির জল পড়লে পরেই ডালটা পচতে পচতে নিচের দিকে নামে, যেটাকে বলে ডাইব্যাক। কিন্তু এটা আমাদের দেশি জবা, কিচ্ছু হবে না। এটাতে যদি তোমরা ফাঙ্গিসাইডও না দাও, তাও তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। এই যে এইসব গাছগুলো আমার প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্য কি করি আমি অত ফাঙ্গিসাইডটা একটু দিতে পারি না। তাও যদি তোমাদেরকে মনে হয় যে তোমরা একটু দিয়ে দিবা, তো একটু ফাঙ্গিসাইডটা গুলিয়ে একটু স্প্রে করে দিতে পারো। তবে অবশ্যই যে কাটার দিয়ে তোমরা কাটবা সেটা যেন একটু ধারালো হয়। বেশ তোমরা এভাবে দুমড়িয়ে টুমড়িয়ে ভেঙো না, তাহলে কি হবে, জিনিসটা যে ডালগুলো যখন বেরাবে বেশ ঠিক হয়ে বেরাবে না। তোমরা প্রথম থেকে একবারে ছোট্ট করে কেটে দিও না, বেশ একটা আইডিয়া করে কেটো, যে আমার কাটাটা আমি কীভাবে কাটবো আমার দেখতে সুন্দর লাগবে, সেভাবে করে তোমরা কাটতে পারো। এই যে গাছটা আমার কত বড় ছিল, আর গাছটা আমি কীভাবে করে কেটে দিলাম। তো এই গাছটা যে আমি এইভাবে এখন কেটে দিলাম, এই সময় কি করতে হবে, তোমাদের গাছের গোড়াতে একটু খাবার দিয়ে দিতে হবে। তোমরা একটু সর্ষের খোলটা ভিজিয়ে রেখে
আর অন্য গাছে যদি অতিরিক্ত গরম থাকে তাহলে অন্য গাছে তোমরা খোল জলটা দিও না। আর যে গাছটা তোমরা এখন কাটাই ছাটাই করলা সেই গাছের গোড়াটা একটু খুঁড়ে দাও। এভাবে হালকা করে একটু খুঁড়ে দিয়ে একটু সর্ষের খোল ভিজানো জল তোমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। খোলটা এখন অতিরিক্ত গরম, তো তার জন্য তোমরা যদি 3 দিন খোলটাকে ভিজাও তাহলেও তোমাদের খোলটা ঠিক মতো ভিজে যাবে। আর বেশি 4-5 দিন যদি ভিজাও তাহলে সেই খোলটা কী হবে, পোকা হয়ে যাবে। তো খোলটা ভিজিয়ে তোমরা প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে এখন খোল জলটা শুধু দিতে থাকো। আর এই গাছটা না অতিরিক্ত রোদ্দুরের জায়গায় রেখো না, হয়তো যেখানে তোমাদের একটু সিঁড়িঘরের তলাতে কিংবা একটু বড় গাছের তলাতে রেখে তারপরে তোমরা খোল জলটা দিয়ে দিও। বেশি একটু ছায়াতে থাকলে পরে খোল জলটা দিলে পরে তোমাদের গাছটা বেশি ভালো হবে। প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে তোমরা খোল ভিজিয়ে খোলের জলটা তোমরা দিতে থাকো। খোলের জলটা দিতে থাকো তাহলে কি হবে, তোমাদের এই নতুন নতুন কচি কচি ডগাতে এই ছোট ছোট যখন কুশি তোমরা দেখতে পাবা তখন থেকে তোমরা ডাইরেক্ট রোদ্দুরের জায়গায় রাখো। আর খোল জল দিচ্ছ 2 সপ্তাহে খোল জল দেওয়ার পরে 1 সপ্তাহ হয়তো খোল জল দিলা, তারপরের সপ্তাহে হয়তো সবজি ভিজানো জলটা দিলা, তারপরের থেকেই দেখবা যে তোমরা এই নতুন নতুন ডগাতে কুশি বেরাতে শুরু করবে। তো যখন দেখবা কুশিগুলো তোমাদের একটু একটু বড় হচ্ছে, সামান্য একটু বড় হয়েছে, তখন থেকে তোমরা কি করতে পারো, একটু পোকার ওষুধটা দিয়ে দিতে পারো। পোকার ওষুধও যদি তোমরা না দাও কিন্তু শ্যাম্পুটা অবশ্যই দিয়ে দিও। শ্যাম্পু গুলিয়ে গোটা গাছে স্প্রে করে দিতে পারো। তাহলে কি হবে, 2-1 যা পোকা থাকবে নতুন পাতাতেই, কিন্তু পুরনো পাতাতেও যদি 2-1 পোকা থাকে তাহলে কি করবে, নতুন নতুন যে ডগাগুলো বেরাবে সেই ডগাতেই কিন্তু পোকাটা লেগে যায়। তো তার জন্য তোমরা যদি পোকার ওষুধ দিতে চাও সেই পোকার ওষুধটা একটু দিয়ে দিতে পারো। আর না হলে শ্যাম্পুর জল দিয়ে একটু গাছকে স্প্রে করে ধুয়ে দিতে পারো। আর এই ভিতর দিকে যেসব কাণ্ডের সঙ্গে যে এইসব ডালগুলো আছে সেগুলো তোমরা হাত দিয়ে একটু ভেঙে দিও এইভাবে করে। গাছে নাহলে অতিরিক্ত খাবারগুলো এই ভিতরকার ডালগুলো নেবে, কিন্তু এই ভিতরের ডালে কিন্তু ফুল টুল আমাদের বেশি হয় না, শুধু গাছের খাবারটাই খায়। তো এইভাবে করেই তোমরা গাছ সুন্দর করে একটা শেপে আনতে পারো। এই সময় একবার কেটে দিলা, আর তারপরে আমি বছরে 2-3 বার কেটে দিই। এই সময় যে কোনো ডাল যদি আমার অতিরিক্ত লম্বা হয়ে যায় তো কেটে দিয়ে 15 থেকে 16 দিনের মধ্যে একটু ছায়া রেখে আমি খোল জলটা দিয়ে দিই। খোল জল, সবজি পচা জল দিতেই নতুন করে আবার যে ডগা বেরাবে, এই যে একটা করে ডগা কেটেছো তোমরা, এই ডগার মাথাতে আবার 2-3টে করে ডাল বেরাবে, তখন গাছটা আরও ঝোপালো হয়ে যাবে। তো যখন দেখবা যে কুশি পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো তখন তোমরা কি করতে পারো, আর একবার একটু লাল পটাশ, একটু সিঙ্গেল সুপার ফসফেট একসঙ্গে জলে গুলিয়ে সেটা দিয়ে দিতে পারো। যখন থেকে ওই কুশি কুশি পাতা থেকেই তখন ওই কুড়ি নিয়ে বেরাবে। পটাশ সার তো দিলে পরে কুড়ির পরিমাণটা খুব বেশি হয়। তো এইভাবে করেই তোমরা দিতে পারো। আর এই সময় যে কোনো খাবার তোমরা দিতে পারো, ভাতের মাড়, তারপরে চাল ধোয়া জল, আমের চোকা, এখন তো প্রত্যেকটা বাড়িতেই বেশ আম নিয়ে আসে। তো রাসায়নিক সার যদি তোমরা নাও দিতে চাও, কলার চোকা, পেঁয়াজের চোকা, আমের চোকার সেই জলগুলো যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলেও তোমার জবা গাছগুলোতে ফুলের পরিমাণ খুব বেশি হবে, আর গাছের মাটিও খুব সুন্দর ভালো থাকবে। অতিরিক্ত গরমে আমাদের রাসায়নিক সার কিন্তু না ব্যবহার করাই ঠিক, কিন্তু এইভাবে করে তোমরা পরিচর্যা করলে পরেই তোমাদের গাছ এইভাবে করে কাটাই ছাটাই করে খুব সুন্দর হয়। যেমন এই গাছটা আমি কেটেছিলাম এই মাঘ মাসের দিকে কেটেছিলাম, মাঘ মাসের শেষের দিকে। এই গাছগুলো আর কাটিনি, আমি একসঙ্গে করেই সব গাছ কেটেছিলাম। যেমন এই একটা কাটলাম, আরও কিছুটা গাছ আছে অতিরিক্ত আমার লম্বা হয়ে গেছে, সেই গাছগুলো আমি কাটবো। তবে তোমাদের টবের মাটি যদি দেখো যে অতিরিক্ত শিকড় হয়ে গেছে তাহলে কি করতে পারো, এই সাইড থেকে একবারে এইভাবে করে রিং করে একটু কেটে নিও। কেটে নিয়ে মাটিগুলো একটু তুলে ফেলে দিয়ে আবার একটু গোবর সার, মাটি, তারপরে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে সেই ফাঁকা অংশটা ভর্তি করে দেয়। এই যে মাটিটাতে বেশি খাবার না, এটা তুলে ফেলতে পারো, তাহলে কি হবে, ফুলের পরিমাণটা আরও তোমাদের বেশি হবে, গাছের ঠিক মতন খাবার পাবে। গোবর সার হতে নেবে, আর গোবর সারটা একটু বেশি নিও আর মাটির ভাগটা কম নিও। আর তার সঙ্গে 1 চামচের মতন সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মিক্স করে একটু তার সঙ্গে একটু ফাঙ্গিসাইডটা নিও অবশ্যই। এই সময় আবার কখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে শিকড়গুলো একটু কাটা পড়ে যাবে, তো তার জন্য তোমরা সেটা করতে পারো। মাটিটা একটু তুলে ফেলে সেই সারযুক্ত মাটি দিয়ে আবার ভরাট করে দিও। যে পরিমাণে তোমরা মাটি তুলবা বেশ অনেকটা করে এইভাবে করে রিং করে তুলে নিয়ে আবার নতুন মাটি দিয়ে ভরাট করে দিবা। যে তার সঙ্গে সঙ্গে এবার খাবারটা বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খাবার দিতে দিতে গাছটা সুন্দর বড় হয়ে যায়। আমার কিছুটা গাছ আছে 4-5 বছর কর, কিছু গাছ আছে 3 বছর কর, ওই রকম। যখন আমি নার্সারিতে যেতাম 1-2 গাছ যেটা পছন্দ হতো বাড়িতে নিয়ে আসতে আসতে আমার এই ধরনের অনেক কটা গাছ হয়ে গেছে। যেমন এই গাছটা বেশ 3-4 বছরকার গাছ আমার, যে তোমরা দেখলেই বুঝতে পারছো গাছটা সুন্দর একটা শেপে আছে, কত সুন্দর হয়ে আছে। তো এই গাছটার ডালগুলো একটু কম বাড়ে, যে
আর এই গাছটা অতিরিক্ত ডালগুলো বেড়ে যায়। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।